মান আহাব্বা লিল্লাহ, যে ভালোবাসবে আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, যদি দুশমনি শত্রুতা করতে হয় তাও করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ওয়া মানা লিল্লাহ, কাউকে কিছু থেকে যদি বাধা প্রদান করতে হয় সেটাও করবে আল্লাহ তাআলার জন্য। এরপরে নবীজি বলেন ওয়া আতা লিল্লাহ, কাউকে কিছু দেয় সেটাও আল্লাহ তাআলার জন্য। নবীজি বলেন এই বিষয়গুলো যার মধ্যে থাকবে ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করলো। তাহলে প্রকৃত ঈমানদার যে সুদৃঢ় ভালোবাসা তার আল্লাহর জন্য, সে আল্লাহর মহব্বতে আল্লাহর জন্য মানুষের দুশমনি করতেও সে পিছু হটে না। মানুষের সাথে সে যদি কোনো লড়াই করতে হয় তাতেও সে পিছপা হয় না। এখন বলেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে গালি দিল, বকা দিল, এমন অশ্লীল অশালীন শব্দ ব্যবহার করলো আহকামুল হাকিমিনের ব্যাপারে, বলেন তো যার অন্তরে ন্যূনতম ঈমান আছে ওই ব্যক্তিটা এই ধরনের কথা শ্রবণ করবার পর বলেন তো তার ঈমান তাকে বসে থাকতে দিবে নাকি? তার ঈমান তাকে বসে থাকতে দিবে না। সে প্রতিবাদী হবে, সে সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করবে, কারণ তার ঈমান হলো সে আল্লাহ আল্লাহর রাসূলের জন্য গোটা দুনিয়া যদি ত্যাগ করতে হয় সে ত্যাগ করতে রাজি, পিছু হটবে না, এতে তার জীবন চলে যায় যাক। ঠিক কিনা বলেন? এই রকম ঈমান তো সাহাবায়ে কেরাম লাভ করেছে, যার কারণে সাহাবায়ে কেরাম নিজের বাবার সাথেও কোনো সম্পর্ক রাখে নাই, তোয়াক্কা করে নাই। বদরের যুদ্ধের ময়দানে 313 জন সাহাবী যুদ্ধের ময়দানে, কাফেররা সশস্ত্র 1313 জন গড়ে নিরস্ত্র সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। এই যুদ্ধে যারা অংশ নিয়েছেন তাদের মধ্যে একজনের নাম হলো আবু উবায়দা, জান্নাতের স্পেশাল সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন। ওনার নাম আবু উবায়দা, ওনার বাবার নাম হলো জাররাহ, এজন্য পুরা নাম আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। আবু উবায়দা বদরের দিন মুসলমানদের পক্ষে, আর আবু উবায়দার পিতা জাররাহ মুসলমানদের বিপক্ষে। আবু উবায়দা যুদ্ধের ময়দানে দেখলো আর ওই যে ওর বাপ আসছে। আবু উবায়দার বাবা জাররাহ কাফেরদের পক্ষে যুদ্ধ করার জন্য আসছে। বাপকে দেখার পর যুদ্ধের ময়দানে বাবার প্রতি কিছু মায়া মহব্বত জাগ্রত হইছে। যদিও বাবা কাফের, ইসলাম কত সুন্দর, মা বাবা যদি কাফের হয় ইসলাম ওই কাফের মা বাবার সাথে সদাচরণের নির্দেশ দিয়েছে। আমরা ইসলামের সৌন্দর্য জানি না, অথবা আমাদের ব্যর্থতা আমরা মানুষকে জানাইতে পারি না, যার কারণে মানুষ ইসলামের সৌন্দর্যের ব্যাপারে জানে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা একজন মুশরিকা, উনি আপনাকে খুব অপছন্দ করে, খুব অপছন্দ করে আপনাকে, উনি মুশরিকা। মাঝে মধ্যে উনি আমার কাছে আসেন, ইয়া রাসূলুল্লাহ, উনি যখন আমার কাছে আসে আমি ওনার সাথে কেমন আচরণ করব? কি বলছে? ইয়া রাসূলুল্লাহ, উনি মুশরিকা, সাথে সাথে আপনাকে খুব অপছন্দ করে, কেমন আচরণ করব? স্বাভাবিক, আমরা তো মানুষ, ওই রকম মানুষ তো আর না। আমাদেরকে যদি কেউ বলে অমক আপনারে অপছন্দ করে, আমার মনের মধ্যে তার প্রতি একটা বিদ্বেষ জাগ্রত হয়ে যায়। কিন্তু নবীজি জবাব দিলেন, তোমার মা যখন তোমার কাছে আসবে তুমি তার সাথে উত্তম ব্যবহার করবা। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানা দেন শিরিক করা সবচাইতে বড় পাপ। আল্লাহ তাআলা শিরিককে মহা অন্যায় বলে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো মহা অন্যায়, মহা জুলুম। সাথে সাথে শিরকের শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি
ويغفر ما دون ذلك لمن يشاء। আল্লাহ তাআলা শিরিক ছাড়া অন্যান্য যত পাপ আছে আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। কেন? শিরিক হলো মহাজুলুম। শিরিক কেন মহাজুলুম? একটা হলো শুধু জুলুম, আর একটা হলো মহাজুলুম। শিরিক মহাজুলুম কেন? কথার পেছনে কথা আসলো তাই বলি। সাধারণত জুলুম বলা হয় কাকে? জুলুম বলে সবল কর্তৃক যদি দুর্বলের উপরে কোনো অবিচার করা হয়, এটা হলো জুলুম। মনে করেন একজন লোক এই জায়গায় জমি কিনছে, তার পাওয়ার আছে, ক্ষমতা আছে, পাশের জমিটার উপরেও বদনজর পড়ছে। এবার সে কি করলো? ওইটারেও সিস্টেমে নিয়ে নিল, দলিল করায় নিল, দামের 10 ভাগের 1 ভাগ দিল, বাকিটা আর দেয় না, চাইলে হুমকি দেয়। এই যে সে সবল মানুষ দুর্বলের যেই অধিকার হরণ করলো, দুর্বলের উপরে যেই অবিচার করলো, এটা হলো জুলুম। আর মহাজুলুম কোনটা? মনে করেন একটা গল্প বলি। আপনাদের এই রাস্তা দিয়ে একটা হাতি হেঁটে যাচ্ছে, এখন সামনে একটা ছাগল পড়ছে, ছাগলটাকে হাতি পাড়া দিছে। স্বাভাবিক ঘটনা, ছাগলের পাড়া যদি হাতি যদি ছাগলের পাড়া দেয়, ওই ছাগলের অস্তিত্ব থাকবে? এটা হলো সাধারণ ঘটনা। কিন্তু ঘটনা ব্যতিক্রম। কি হইছে? ঘটনা ঘটছে, কথার কথা, গল্প আর কি, এমনি বোঝানোর জন্য বলি। ওইটা হলো সাধারণ ঘটনা, কিন্তু ঘটনা উল্টা। ছাগলে লাথি মাইরা হাতিরে মেরে ফেলছে। কথা বুঝেননি? এটা কি সাধারণ ঘটনা? সাধারণ ঘটনা? অসাধারণ ঘটনা, মহা এক ঘটনা। কি ঘটনা? আরে মিয়া, ওই জায়গায় না অমুক মিয়ার 1 বছরের ছাগল হাতিরে লাথি মেরে মেরে ফেলছে। এটা হলো কি? মহা এক ঘটনা। আর ছাগল যদি হাতির পাড়ায় মরে, এটা সাধারণ ঘটনা। তাহলে সবল কর্তৃক যদি দুর্বলের কোনো হক নষ্ট করা হয়, তাহলে এটা হয় জুলুম। আর দুর্বল কর্তৃক যদি সবলের কোনো হক নষ্ট করা হয়, এটা হয় মহাজুলুম। আমরা হলাম দুর্বল। আমরা কত দুর্বল? আল্লাহ বলেন ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আর মহাপরাক্রমশালী কে? আল্লাহর মতো সবল। আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, আজিজ। এখন বলেন তো আল্লাহর হক কি? আল্লাহর হক হলো তারই ইবাদত করা, তার সাথে শিরিক না করা। এখন কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরিক করে, তাহলে হক নষ্ট করে কার? আরো জোরে বলেন কার? তাহলে দুর্বল যদি সবলের হক নষ্ট করে, এটা হয় মহাজুলুম। তাইলে চিন্তা করে দেখেন আমরা কত দুর্বল, আমরা হক নষ্ট করি মহাপরাক্রমশালীর। এজন্য আল্লাহ বলেন শিরিক হলো মহাজুলুম, মহা অন্যায়। আল্লাহ আমাদের সকল শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। কোন কথা থেকে জানি শিরকের দিকে গেছি, জেন থেকে কথাটা ছুটে গেছে। কার মনে আছে নাকি? বলতেছিল বদরের যুদ্ধে। হ্যাঁ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বাবার সাথে দেখা। নবীজির আদেশ, মা বাবা যদি কাফের হয়, মুশরিকও হয়, মুশরিকাও হয়, ভালো আচরণ করবা। এরপরে আল্লাহ তাআলার নির্দেশ, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। শিরিক করা তো মহাজুলুম, মহা অন্যায়। এরপরেও কোন মানুষ ইমানদার তার পিতামাতা যদি অজ্ঞতার কারণে শিরিক করার জন্য সন্তানকে জোর জবরদস্তি করে, চাপ দেয়, তাহলে শিরিক হলো মহাজুলুম, মহা অন্যায়, মহাপাপ। যদি কোনো মা বাবা অজ্ঞতার কারণে অথবা মুশরিকা হওয়ার কারণে, বেঈমান হওয়ার কারণে সন্তানকে শিরিকের ব্যাপারে চাপ দেয়, শিরিক করার জন্য আদেশ দেয়, আল্লাহর প্রথম নির্দেশ, ও বান্দা ফালা তুতি'হুমা, মা বাবার এই আদেশের আনুগত্য করবা না। শিরিক করার আদেশ দিয়েছে, শিরিক করবা না। তবে হ্যাঁ, এই রকম মহাপাপের আদেশ দেওয়ার পর তুমি তার উপরে চড়াও হয়ে যাবা না,
তার খাবার বন্ধ করে দিবা না, তাকে ধমক দিবা না, চোখ রাঙাবা না, তার ওষুধ বন্ধ করে দিবা না, বৃদ্ধ হয়ে গেছে ঘর থেকে বের করে দিবা না। আল্লাহ তাআলা বলেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তোমার ওই মা বাবার সাথেও এই দুনিয়ায় তুমি সদাচরণ করবা। তাহলে কারো মা বাবা যদি বেদিন হয়, কারো মা বাবা যদি মুশরিক মুশরিকা হয়, এই কারণেও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আদেশ দিলেও খারাপ আচরণ করা যাবে না, তবে শিরিক করা যাবে না। তার মানে কি, এই মা বাবা যদি মুশরিকও হয়, কাফেরও হয়, ইসলাম বলে মা বাবা হিসাবে তাদের প্রতি ভালোবাসা মহব্বত রাখা এটা দোষণীয় কিছু নয়, বরং ভালো আচরণের নির্দেশ আল্লাহ এবং তার রাসূল দিয়েছে। আবু উবাইদা ইবনুল জাররাহ বাপরে দেখছে অনেক দিন পর, স্বাভাবিক বাবার প্রতি একটা মহব্বত অন্তরের মধ্যে জাগ্রত হয়েছে। কয়েক ধরনের বর্ণনা আছে। একটা হলো উনি নিয়ত করছে যে আমি আর ওনার মুখোমুখি হব না, যুদ্ধের ময়দানে যুদ্ধ করব, কিন্তু বাবার থেকে আমি সরে সরে থাকব। এক বর্ণনায় আসছে যদিও উনি বাবার থেকে দূরে সরে আছেন, কিন্তু বাবার গতিবিধি লক্ষ্য করতেছেন, বাবা কি করে। যাররা চিন্তা করলো যদি আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেওয়া যায় তাইলে ইসলাম শেষ। নজর রাখতেছে বাবা কি করে, দেখতেছে তার বাবা সুযোগ খুঁজতেছে নবীজির উপরে আক্রমণ করার জন্য। এটা যখনই উনি বুঝতে পারেন, সাথে সাথে বাবার মুখোমুখি হয়ে যান, যুদ্ধ করে তাকে নবীজির থেকে দূরে সরায়া দেন। একবার, দুইবার, তিনবার ঘটছে। এইভাবে যখন চতুর্থবার আবার বাবা আক্রমণ করার জন্য আসছে নবীজির দিকে, এইবার আর তিনি চুপ থাকেন নাই, তার ঈমানি শক্তি জাগ্রত হয়ে গেছে, নবীজির মহব্বত, আল্লাহর মহব্বত জাগ্রত হয়ে গেছে। এইবার আর বাবাকে থামান নাই, বরং বাবার সাথে লড়াই শুরু করে দিয়েছেন। লড়াইয়ের একটা পর্যায়ে আবু উবাইদা ইবনুল জাররাহ নিজের হাতে নিজের বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আর এক বর্ণনায় আসছে উনি চাইছেন যে দূরে দূরে সরে থাকবেন, কিন্তু আল্লাহ তাআলা চাইলেন ভিন্ন কিছু। কঠিন এক পরীক্ষার মুখোমুখি আল্লাহ দাঁড় করায় দিলেন। আবু উবাইদা বাবার মুখোমুখি হয়ে যায়, আবু উবাইদা সরে যায়, কিন্তু আবার মুখোমুখি হয়ে যায়। যখন বারবার বাবা মুখোমুখি, বাবা তো কাফের, বাবার অন্তর হলো অন্ধকার, বাবার অন্তরের মধ্যে ভয়। বাবা মনে করছে ছেলে তো আমার ঠিক আছে, কিন্তু ধর্মত্যাগী। এইবার ছেলের সাথে বাবা লড়াই শুরু করে দিয়েছে। লড়াই চলতেছে, লড়াইয়ের নিজের হাতে নিজের বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ইসলামের ইতিহাসে সংগঠিত প্রথম যুদ্ধ কাফেরদের সাথে। এর আগে কাফেররা তো জুলুম করে গেছে, কিন্তু ময়দানে সশস্ত্র লড়াই তো প্রথম। কাফেররা, মুনাফিকরা, কাফেররা বলা শুরু করছে, দেখছো কেমন ধর্ম, হ্যাঁ, যেই ধর্মে বেড়ায় বাপ রে ছাড়ে না, কেমন ধর্ম। এ ঘটনা তো আগে পরে ঘটে নাই। এ ঘটনা আগে পরে ঘটছে? ঘটে নাই তো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন কি হয়ে গেল, কি ঘটনা ঘটলো। আর কাফেররা বলতেছে দেখ মুহাম্মাদের অনুসারীরা কত হিংস্র, এরা ওদের বাপরেও ছাড়ে না। নবীজি চিন্তিত। আর আল্লাহ তাআলা এই যুদ্ধে অংশগ্রহণকারী বিশেষ করে আবু উবাইদা ইবনুল জাররাহ সহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সহ আরো কয়েকজনের কয়েকটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাযিল করছে। আল্লাহ কি বলতেছে? আল্লাহ এদের ঈমানের প্রশংসা করতেছে। কাফেররা তিরস্কার করতেছে যে বাপ মেরে ফেলছে, আর এই বাপকে মারার মতো ঈমান, এই ঈমানের প্রশংসা আল্লাহ করতেছে। আল্লাহ কি বলে? লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ইয়াওয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম
উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, এমন সম্প্রদায় যারা, তাদের মধ্যে আপনি এমনটা পাবেন না, ইওয়াদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলা, যে যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি শত্রুতা পোষণ করে, বিদ্বেষ লালন করে, তারা এই ধরনের মানুষদের সাথে কোনো সম্পর্ক রাখে না। ওয়ালাউ কানু আবাআহুম, আল্লাহ এবং রাসূলের প্রতি বিদ্বেষ আর শত্রুতা পোষণকারী ব্যক্তি যদি ওই ঈমানদারদের বাবাও হয়, আল্লাহ এবং রাসূলের প্রতি শত্রুতা করবে, ওই রকম ব্যক্তি যে ঈমানদারের বাবাও যদি হয়, ওই বাবার সাথেও ঈমানদার সম্পর্ক রাখবে না, ওকেও ছাড় দিবে না। আও আবাহুম আও আবনাহুম, যদি তার সন্তানও হয়, ওই সন্তানের ব্যাপারেও কোনো ছাড় নাই, সম্পর্ক রাখবে না। তার প্রতিবেশী আত্মীয় স্বজন যে হয় হোক, আল্লাহ এবং রাসূল তার কাছে, তাদের কাছে সর্বপ্রথম। কেন এটা সম্ভব হলো? আল্লাহ তাআলা বলেন, এটা সম্ভব হওয়ার কারণ, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ তাআলা তাদের ঈমানকে, তাদের অন্তরে ঈমানকে সুদৃঢ় করে দিয়েছেন। এই সুদৃঢ় ঈমান যার, আল্লাহকে গালি দিবে, ওর বাপ হলেও ও বসে থাকবে? কথা বলেন, বসে থাকবে? আল্লাহ তাআলা এনাদের প্রশংসা করছে। শুধু তাই না, এনাদের কাছে ঈমান সবচেয়ে বেশি প্রিয়। আর আল্লাহ এবং রাসূলের মুহাব্বত যার অন্তরে যত বেশি, তার কাছে বাস্তবে ঈমান তত প্রিয় বেশি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহ তাআলা তাদের নিকটে সবচাইতে পছন্দের বস্তু বানায়া দিবেন ঈমান। আর এই ঈমানই তো আল্লাহ এবং তার রাসূলকে মুহাব্বত করা, ঠিক কিনা বলেন? এজন্য আমরা যদি প্রকৃত ঈমানদার হতে চাই, ঈমানদারদের তালিকায় নাম রাখতে চাই, উচিত কি ছিল? শাস্তি দাবি করা ওই আল্লাহকে গালি দেওয়া বেয়াদব আবুল সরকারের। কিন্তু আফসোস, এদেশের নেতৃত্ব স্থানীয় মানুষগুলো তারা দোষ দেওয়া শুরু করলো ঈমানের তাকাজায়, ঈমানের কারণে, আল্লাহর মুহাব্বতে। যারা ওই বেয়াদব আল্লাহকে গালি দেওয়া ব্যক্তির বিরুদ্ধে যখন প্রতিবাদ করেছে, তখন তাদের বিরুদ্ধে মামলা হামলা শুরু করার চিন্তা করতেছে। চিন্তা করে দেখছেন এই পদক্ষেপ যারা নিল, এর দ্বারা কি হলো? এরা আল্লাহকে যারা বকা দেয় তাদের পক্ষ অবলম্বন করলো, ঠিক কিনা কোন? আর অপরাধ না করেও অপরাধী হওয়া যায়। আল্লাহ বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু মিনহা। আল্লাহ তাআলা বলেন, মূল কথা হলো, ভালো কাজের জন্য যদি আপনি সুপারিশ করেন, আপনি কাজটা করেন নাই, কিন্তু আপনার সুপারিশে ভালো কাজটা হলো, সমর্থনে হলো, ওই ভালো কাজ কেমন যেন আপনি নিজে করেছেন। আবার আপনি যদি কোনো মন্দ কাজের সুপারিশ করেন, মন্দ কাজের পক্ষ অবলম্বন করেন, সমর্থন দেন, তাহলে আপনি ওই মন্দ কাজ না করেও ওই মন্দ কাজ করনেওয়ালাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে বলেন, যারা প্রতিবাদ করেছে ঈমানের দাবিতে, তাদের বিরুদ্ধে আচরণ করে ওই বকা দেওয়ার সমর্থন যারা করেছে, বলেন তো আবুল সরকার আর এদের মধ্যে কোনো তফাৎ আছে? কোনো তফাৎ নেই। সেজন্য কথা বলার আগে বুঝে শুনে বলতে হবে। কোন কথা কইলে ঈমান থাকবে না, কোন কথা কইলে আমার অবস্থা খারাপ হবে, এগুলো বুঝে শুনে কথা বলতে হবে। সেজন্য সম্মানিত উপস্থিতি, আপনারা হয়তো বাউলদের দেখেন যে আল্লাহ, নবী, রাসূল, জান্নাত, জাহান্নাম, আখিরাত এই শব্দগুলো ব্যবহার করে। এজন্য আপনারা হয়তো ভাবেন যে এরা মনে হয় ইসলামের মধ্যেই আছে। কিন্তু এদের দুই একটা আকীদার কথা বলেছি, আরো কিছু ঘৃণিত এমন
বিদঘুটে কিছু বিষয় আছে যে কথাগুলো মানুষের সামনে বলতেই লজ্জা লাগে। এজন্য এদেরকে ইমানদার, মুমিন, মুসলমান বলার কোনো সুযোগ নাই। উচিত তো ছিল এদের যে আকীদা বিশ্বাস এটাকে সামনে রেখে সরকারিভাবে উলামা ইকরামের কাছে ফতোয়া চাওয়া যে এরা বেঈমান না কাফের, সেই ফতোয়া দাও, দরকার ছিল এটার। কিন্তু আফসোসের ব্যাপার, এদের পক্ষাবলম্বন করে ইমামদারদের উপরে আঘাত, এটা কখনোই মেনে নেওয়ার মতো বিষয় নয়। আমি আরো 2টা হাদিস পাঠ করেছিলাম, আমার কথা শেষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যাকা তু'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ঈমানের স্বাদ লাভ করেছে, ঈমানের মজা পেয়েছে কে? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি বলে আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি। অবিল ইসলামি দীনা, ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি। অবি মুহাম্মাদিন নাবিয়্যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে খুশি। ওই ব্যক্তি ঈমানের স্বাদ লাভ করতে পারছে। এখন কথা হলো, যদি ওই ঈমানের স্বাদ লাভ করতে হয় শুধু মুখ দিয়ে কথাগুলো বললে হবে না, কারণ এই 3টা বিষয়ের আলোকে আমাকে আপনাকে কবরে প্রশ্ন করা হবে। কবরে যেই 3 প্রশ্ন করা হবে, 1 নাম্বার প্রশ্ন হলো আমার রব্বুক, তোমার রব কে? জবান খুলে বলেন আমাদের রব কে? 2 নাম্বার প্রশ্ন অমা দীনুক, তোমার দিন কি? জবান খুলে বলেন দিন কি? 3 নাম্বার প্রশ্ন নবীজিকে দেখিয়ে বলা হবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, অথবা বলা হবে ওমান নাবিয়ুক, বলেন তো আমাদের নবী কে? এই 3টা প্রশ্ন কবরে করা হবে। দুনিয়ার পরীক্ষার হলে প্রশ্নের জবাবের সম্পৃক্ততা হলো লেখাপড়ার সাথে। যেই ছাত্র ভালো মতো লেখাপড়া করে, পরীক্ষার হলে প্রশ্নের জবাব সে দিতে পারে। 1 নাম্বার লেখাপড়া করার মাধ্যমে দিতে পারে, 2 নাম্বার আরেকজনের এটা দেখে দেখে দিতে পারে, 3 নাম্বার বলে নিজেও পারে না, আরেকজনের এটাও দেখে না, নকল নিয়ে যায়, যায় না ওয়ালের মধ্যে। এই 3 পদ্ধতিতে পাশ করে। আবার কিছু আল্লাহর বান্দার স্পেশাল আল্লাহ ইলম দিছে, যোগ্যতা দিছে, ও লেখে নিজের খাতায়, তাকায় থাকে আরেকজনের খাতায়। বুঝেন নাই কথা মনে হয়? আরেকজনের খাতার দিকে তাকায় নিজের খাতায় লেখে, এটা বিশেষ যোগ্যতা না? তাহলে যে কোনো পদ্ধতিতে নকল নিয়ে হোক, আরেকজনেরটা দেখে হোক, নিজে লেখাপড়া করে হোক, পরীক্ষার হলে পাশ করা সম্ভব। কিন্তু কবরের 3 প্রশ্নের জবাব সবার মুখস্থ। অমুসলিমদের জিজ্ঞাসা করেন, তাদেরও মুখস্থ। তার মানে কবরের প্রশ্নের উত্তর মুখস্থ আছে, প্রশ্ন আগে জানায় দেওয়া হয়েছে। এর দ্বারা বোঝা গেল যেই প্রশ্ন আগে জানায় দেওয়া হয়, উত্তর জানায় দেওয়া হয়, জায়গা মতন গিয়ে এই প্রশ্নের জবাব দেওয়া কঠিন। পরীক্ষার হলের প্রশ্ন আগে জানা যায় না, প্রশ্ন ফাঁস হয়, এটা আউট সাবজেক্ট, কিন্তু মূলভাবে আগে জানা যায়। জানা যায় কোন জায়গায় গিয়ে? হলে গিয়ে। বলে যেই প্রশ্ন হলে গিয়ে জানা যায় ওই প্রশ্নের উত্তর সহজ। যেই প্রশ্ন হলে যাওয়ার আগে জানায় দেওয়া হয়, উত্তর জানায় দেওয়া হয়, বলে জায়গা মতো গিয়ে ওই প্রশ্নের জবাব দেওয়া কঠিন। কেন কঠিন? কঠিন হওয়ার কারণ হলো এই 3টা বিষয়ে সম্পৃক্ত মুখের সাথে না, মুখস্থর সাথে না, বরং এই 3টা বিষয়ের সম্পৃক্ততা হৃদয়ের আমলের সাথে। একজন বলল আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, আমার রব আল্লাহ, কিন্তু রবের হুকুম আহকাম মানে না, রবের আদেশ নিষেধ মানে না, রবের শানে বেয়াদবিমূলক কথা হলে চুপ করে বসে থাকে, বলে এটা বাক স্বাধীনতা। বলে তুমি যতই মুখস্থ করো না কেন, আমার রব আল্লাহ, আল্লাহর কসম কবরে গিয়ে তুমি জবাব দিতে পারবা না। তাহলে আমি আপনি যদি আল্লাহকে রব হিসাবে পাই, খুশি হই, তাহলে আমার কর্মের মাধ্যমে এই খুশির বহির্প্রকাশ ঘটাতে হবে। আমি রবের সকল হুকুম আহকাম আদেশ নিষেধ মেনে চলবো। সাথে সাথে 2 নাম্বার, আমার দিন ইসলাম,
আমি ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি। এটা শুধু মুখ দিয়ে বললে হবে না, আর দাঁত বের করে খিলখিল করে হাসলেও হবে না। তাহলে ইসলাম পেয়ে যে খুশি, এটাকে প্রমাণ করতে হবে ইসলামের উপরে জীবনকে পরিচালিত করার মাধ্যমে। আমি শুধু যদি মুখ দিয়ে বলি আমার দিন ইসলাম, আমি ইসলামকে পেয়ে খুশি, তাহলে কবরে গিয়ে এই প্রশ্নের জবাব দেওয়া সম্ভব নয়। 3 নাম্বার আমি বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নবী হিসাবে পেয়ে খুশি। এখন আমি যদি শুধু মুখ দিয়া হাসি দেখাই যে আমার চেয়ে বেশি খুশি আর কেউ নাই, কাজ হবে না। নবীকে পেয়ে খুশি হলাম, এর প্রমাণ দিতে হবে নবীর অনুসরণের মাধ্যমে, নবীর সুন্নাতের ধারক বাহক হওয়ার মাধ্যমে, কর্মের মাধ্যমে, নবীর আদর্শকে ধারণ করার মাধ্যমে। আমি যদি এই কথাগুলো প্র্যাকটিক্যাল বাস্তব আমলে পরিণত করতে পারি, তাহলেই মূলত আল্লাহকে রব, দিন ইসলামকে দিন, নবীকে রসুল, আল্লাহর রসুলকে পাওয়ার যে খুশি, এটা কর্মের মাধ্যমে প্রমাণ করতে হবে, তাছাড়া খুশি প্রমাণ হবে না। কবরেও জবাব দেওয়া যাবে? জোরে বলেন, যাবে না। তাহলে এই 3 প্রশ্নের জবাবের সম্পৃক্ততা মুখস্থ, লেখা এগুলোর সাথে না আমলের সাথে? জোরে বলেন, কিসের সাথে? আমলের সাথে। সাথে সাথে আমি যে এগুলো পেয়ে খুশি হইলাম, এজন্যই তো আমার ঈমান বলে কেউ যদি রবের ব্যাপারে উল্টাপাল্টা বলে, ইসলামের ব্যাপারে উল্টাপাল্টা বলে, নবীর ব্যাপারে উল্টাপাল্টা বলে, তাহলে আমার ঈমান আমাকে চুপ থাকতে দিবে না, জীবন চলে যাবে, কিন্তু ওই বিষয়ে সে প্রতিবাদ করে ছাড়বেই ইনশাআল্লাহ। ঠিক কিনা কন? আমার ঈমান বলে আমাকে চুপ থাকা যাবে না। আর আমরা কথা বলি বিধায় আমাদেরকে দমায়া দিতে চায়, আফসোসের ব্যাপার। কিন্তু মনে রাখতে হবে, এদেশের যারা মুসলমান হয়তো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, হয়তো শুধু জুমার দিন আসে, কিন্তু ওই শুরুতেই বলছি, যে বিশ্বাস করে আমার মালিক আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয়তো আমলের মাধ্যমে এই কথার প্রমাণ দেওয়ায় সে দুর্বল, কিন্তু এরপরেও ওই অন্তরের কোনায় যে সামান্য ঈমান, যখন কেউ ইসলাম নিয়ে বলে, আল্লাহ নিয়ে বলে, রসুল নিয়ে বলে, ওই সুপ্ত ঈমান তখন তপ্ত হয়ে ওঠে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা অনেক জায়গায় দেখি, যে কোনো বিষয়ের আন্দোলন সামনে যে আছে, ও শুক্রবার সারা নামাজে আসে না, ও সবার আগে কি কয়, যা হয় হোক, নামাজ কালাম তো পড়ি না, কিন্তু নবীরে গালি দিবে এটা সহ্য করা যায়, আল্লাহরে গালি দিবে সহ্য করা যায়, ইসলামরে গালি দিবে সহ্য করা যায়। আরে আজকে যদি এই কারণে মরতে পারি, হয়তো আল্লাহ আমারে মাফ করে দিতে পারে। একটু চিন্তা করেন। অথচ ওই ধরনের কিছু মানুষ, কেউ দুনিয়ার স্বার্থে, কেউ ভোটের স্বার্থে, এই ইসলাম বিদ্বেষীদের ব্যাপারে কথা বলে না। মনে রাখতে হবে, এদেশের 92% মুসলমানের 80% ফজরের নামাজ পড়ে না ধরলাম, কিন্তু ইসলাম নিয়ে কথা বললে তাদের হৃদয়ে আঘাত লাগে। এজন্য কেউ যদি এই চিন্তা করে যে আমি যদি এখন বাউলদের ওই ক্রিয়ার ব্যাপারে বক্তব্য দেই, আমার হয়তো ভোট কমে যেতে পারে, আপনি মনে রাখেন, ইসলামের পক্ষে না বলার কারণে অটোমেটিক আপনার সমর্থনার ভোট লেস আর মাইনাস হতে থাকবে। এদেশের মানুষের হৃদয়ের ভাষা বুঝতে হবে। এদেশের মানুষের হৃদয়ের ভাষা বুঝতে পারে নাই বিধায় পতিত সরকার টিকতে পারে নাই। অথচ সমস্ত প্রশাসন তার হাতে ছিল, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ বলেন, সচিব আমলা বলেন, সব তার নিয়ন্ত্রণে, সব তার নিয়ন্ত্রণাধীন। শুধু তাই না, বাংলাদেশের বাহিনী না, ভারতের বাহিনীও আইনা নিয়োগ করছে, কিন্তু এরপরেও টিকতে পারে নাই। কেন? 92% মুসলমানের দেশের মুসলমানদের হৃদয়ের আকুতি বুঝতে ব্যর্থ হয়েছে। এজন্য ভবিষ্যতেও যারা মুসলমানদের হৃদয়ের আকুতি বুঝতে ব্যর্থ হবে, একদল তো পালায় গেল আর এক জায়গায়, অন্যরা কই যাবে আল্লাহই ভালো জানে। এজন্য মনে রাখতে হবে ভাই, আপনি জাগতিক স্বার্থের কারণে দিনকে বিসর্জন দিবেন না। তাহলে আমার এই হাদিসের কথা কি ছিল? এই 3টা বিষয়ের ব্যাপারে যে আমি খুশি, এবং এই 3টা বিষয়ের জবাব যে কবরে দিতে চাই, 2টাই প্রমাণিত হবে কখন? যখন এই 3টা বিষয় আমার মধ্যে আমলে পরিণত হবে। ঠিক কিনা কন? এরপরে এই বিষয়গুলো তো স্মরণ করায়া দেওয়ার জন্য অ্যালার্ম দরকার। আজান যখন দেয়, আজান দেওয়ার মূল উদ্দেশ্য কি?
যেই মুসলমানেরা নামাজের সময় হয়ে গেছে, অনেক সময় আমরা ফজরের সময় ওঠার জন্য বা নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম দেই, মোবাইলে হোক অ্যালার্ম ঘড়িতে হোক। অ্যালার্ম দেওয়ার উদ্দেশ্য কি? যেন আমি উঠতে পারি। ওই অ্যালার্ম যখন বাজে ক্রিং ক্রিং করে, কেমন যেন ওই অ্যালার্ম ঘড়ি আমারে বলে, ওই মিয়া ওঠো ওঠো ওঠো, তোমার কাজের সময় হয়ে গেছে, ওঠো ওঠো ওঠো। কিছু আমল আছে অ্যালার্মের মতো। এই যে আমি যে আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে খুশি, এটার প্রমাণ যে আমাকে প্র্যাকটিক্যাল ভাবে দিতে হবে, এর একটা আমল হলো অ্যালার্মিং আমল। নবী শিখাইয়া দিয়েছেন সকাল সন্ধ্যায়, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। কেমন যেন আমি আমারে স্মরণ করায়া দিচ্ছি, এই মিয়া তুমি না আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি? সকালবেলায় যখন পড়তেছি আমি আমারে স্মরণ করায়া দিচ্ছি, এই তুমি না আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি? খবরদার, সারাদিন একটা কাজও যেন তোমার এমন না হয় যেই কারণে তোমার রব বেজার হবে। অবিল ইসলামি দীনা, আমি আমারে স্মরণ করায়া দিচ্ছি, এই তুমি না ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি? খবরদার, সারাদিনে যেন এমন কোনো কাজ না হয় যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক হয়। এরপরে আমি আমারে স্মরণ করায়া দেই, অবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, আমি স্মরণ করায়া দিচ্ছি, এই তুমি না মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে পেয়ে খুশি? খবরদার, নবীর সুন্নাতের বাহিরে সারাদিনে কোনো কাজ করো না। সকালে আমি আমাকে এই কথা স্মরণ করায়া দিব কয়বার? 3 বার। জোরে বলেন কয়বার? সব কথা এক পাশে রাখেন, এইটুকু নিয়ে যান। সকালে বলবো কয়বার? 3 বার। আমরা মানুষ তো, দুনিয়ার ব্যস্ততায় অনেক সময় আসলটা ভুলা যায়। এখন নবী আবার বললেন সকাল তো গেছে, আবার সন্ধ্যায় তুমি তোমারে 3 বার মনে করায়া দিবা। হে আল্লাহর বান্দা, নিজেরে নিজে তুমি তো রবকে আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, খবরদার এই রাত্রিকালীন সময়ে রবের কোনো নাফরমানি যেন না হয়। তুমি তো ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি, এ রাতের বেলায় লোকের চোখের আড়ালে একাকী ঘরে এমন কোনো কাজ যেন তোমার দ্বারা না হয় যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। এই যে রাত, তোমার সুন্নাতবিহীন যেন রাতটা অতিবাহিত না হয়। খাবা, শুবা, ঘুমাবা, উঠবা সব যেন সুন্নাত অনুযায়ী হয়। এই যে সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার আমি আমাকে ওই কথা স্মরণ করায়া দিচ্ছি, এটা হলো আমার জন্য অ্যালার্মিং আমল। এই আমল যারা করবে কি হবে? তিরমিজির বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। বলবে কয়বার? সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ। শুধু বলবে তা না, বলার সাথে আমলের কম্বিনেশন যখন থাকবে, নবীজি বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। চিন্তা করে দেখছেন এই বিষয়গুলো কত জরুরি। কিন্তু আফসোসের বিষয়, আমরা ঈমানের মজা পাই না, এজন্যই তো নেক আমল হয় না। আমরা ইসলামের মজা পাই না, এজন্যই তো ইসলাম অনুযায়ী চলি না। আমরা সুন্নাতের মজা অনুধাবন করি না, হায় রে এজন্যই তো সুন্নাতের উপরে চলি না। কিন্তু যারা বুঝে রব আল্লাহকে রব হিসাবে পেয়ে যে মজা পাইছে, ওকে তো আপনি কতল করে ফেললেও ও রবের নাফরমানি করবে না। যে মজা পাইছে দিনকে, ইসলামকে দিন হিসাবে পেয়ে, ওকে আপনি কোটি টাকা দিয়েও ইসলাম বিরোধী কাজ করাতে পারবেন না। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি হইছে, আরে ওরে আপনি কোটি টাকা নয় গোটা দুনিয়া দিয়ে দিলেও তো নবীর সুন্নাত বিরোধী কাজ করাতে পারবেন না। কিন্তু আমাদের ঈমান কি হলো? সামান্য দুনিয়ার স্বার্থে, টাকা পয়সার স্বার্থে আল্লাহ, ইসলাম, নবী সব কিছু বিসর্জন দিতে আমরা তৈরি হয়ে গেছি। এটা আমাদের জন্য দুঃখের না? কত কষ্টের বিষয়। এজন্য কথা শেষ, এই আমলটা করব, আর এই আমলের আলোকে আমরা আমাদের আমলি জিন্দেগি কি সাজাবো। সকালে স্মরণ করায় দিব আমাকে, সন্ধ্যা পর্যন্ত যেন আমার দ্বারা ওইগুলোর বিরোধী কোনো কাজ না হয়। নিজেকে সন্ধ্যায় আবার স্মরণ করাবো, আমার দ্বারা যেন সারা রাত্রিতে আর ওইগুলোর বিপরীত কোনো কাজ না হয়। যদি আমি অভ্যস্ত হই, ইনশাআল্লাহ দেখবেন ঈমানের পরিপূর্ণ মজা, আমলের মজা, এগুলো আমাদের অনুধাবন হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দিল আল্লাহ এবং তার রাসূলের মোহাব্বত দিয়ে ভরপুর করে দেন, বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ভালোবাসা, দুশ্মনী, আদান প্রদান
সবগুলো যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আল্লাহ তৌফিক দান করেন বলি আমিন। সাথে সাথে এই আমলটাও যেন আমরা ধারাবাহিকভাবে করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।